এটাই তো ইতিহাসের পুনরাবৃত্তি। আমাদের রাজ্যের যে দুর্নীতি, সেই সারদা মামলা থেকে শুরু এবং আজকের এই যে আরজি করের অভয়ার নৃশংস খুন, এই সব এক সুতোই গাঁথা। তাই আজকে প্রিজনম্যান পিটিয়ে সঞ্জয় রাজা বলার চেষ্টা করছে, হয়তো আমরা ধরে নেব তিনি একজন অভিযুক্ত, তিনি বাঁচবার জন্য অনেক কথা বলেন। আমরা তো অতীতেও দেখেছি আরেকজন অভিযুক্ত হিসেবে যিনি প্রিজনম্যানের থেকে পিটিয়েছিলেন তার কি অবস্থা হয়েছে। সেই সারদা মামলা আমরা দেখেছি, যেখানে সিবিআই তার যথাযথ ভূমিকা পালন করেনি, এবং আমরা দেখছি আজকে এই মামলায় সিবিআই আছে। কিন্তু আমাদের রাজ্যের মানুষ যারা প্রতিবাদে আছে, সিবিআই বা আমাদের যারা প্রতিবাদীদের আটকাবার চেষ্টা করছে, তারা জেনে রাখুন মানুষের ভেতরে কিন্তু এই সব ক্ষোভ জমছে এবং তারা রাস্তায় বেরোচ্ছে। তারা কিন্তু প্রকৃত অপরাধীদের একটু একটু করে চেনার চেষ্টা করছে। সঞ্জয় রায়ের কণ্ঠরোধের চেষ্টায় কি অতি সক্রিয় পুলিশ? এই প্রশ্ন উঠছে, তার কারণ শিয়ালদা কোর্টে আজকে যখন সঞ্জয় রায়কে, অর্থাৎ আরজিকর কাণ্ড, আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছে, পুলিশকে দেখা গেল সজোরে গাড়ির হর্ন বাজাতে এবং প্রিজন ভ্যান জোরে জোরে বাজাতেও দেখা গেল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে, ছবিটা দেখুন। এর আগে যখন সঞ্জয় রায় বলেছিলেন যে রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে, তার নিজের ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা পুলিশ তাকে ভয় দেখাচ্ছে, এমনকি কলকাতা পুলিশের শীর্ষকর্তাদেরও কাঠগড়ায় তুলেছিলেন সঞ্জয় রায়। প্রশ্ন উঠছে, সে কারণেই কি আজকে এই বাড়তি তৎপরতা কলকাতা পুলিশের দেখা গেল? কখন কি বলেছিলেন সঞ্জয় রায় কোর্ট থেকে বেরোনোর সময়? এর আগে দেখুন। আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। আমি কোনো তুলনায় নিশ্চয়ই যাব না, কিন্তু আমি এটা খুব স্পষ্টভাবে বলবো যে একজন ধর্ষক এবং খুনি, সে ধরা পড়ার পর, গ্রেফতারির পর কলকাতা পুলিশ তাকে ধরেছে এবং সিবিআই তাকে সেই গ্রেফতারিকে মান্যতা দিয়েছে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং সুপ্রিম কোর্ট গোটা প্রসেসটা মনিটর করে এই প্রসেসটাকে মান্যতা দিয়েছেন। এবং সেই ব্যক্তি, সে জানে যে এই অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড নিশ্চিত। সেইটা থেকে বিভ্রান্ত করতে কোনো মহলের প্ররোচনায় সে কিছু বিভ্রান্তিকর বক্তব্য ছড়াতে যাচ্ছে বা রটাতে যাচ্ছে। সে জানে সে ফাঁসির আসামি, কার্যত খুনের মামলা, ধর্ষণের মামলার একটা নিকৃষ্টতম তো সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করেছে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যে জানে এই যে সঞ্জয় রায় ধর্ষণ আর খুন করেছে, এটা তিনজন জানে। একটা হচ্ছে কলকাতা পুলিশ নিশ্চিত, একটা হচ্ছে সিবিআই নিশ্চিত, আর একটা হচ্ছে সঞ্জয় রায় নিজে নিশ্চিত। তো এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে। তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে, আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। সম্পূর্ণ কোর্ট এবং পুলিশ বিচার ব্যবস্থা তাদের